আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অত্যন্ত জনপ্রিয়। তার কারণ হচ্ছে আজকে যে ভিডিওটি আমি তৈরি করেছি, এই ভিডিওটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আম বাগানগুলো রয়েছে সেই আম বাগানগুলো দেখাতে চলেছি। তো চাঁপাইনবাবগঞ্জটা হচ্ছে আমের জন্য বিখ্যাত, কেননা চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ধরনের আম হয়ে থাকে এবং আমের মৌসুমে যারা আম ব্যবসায়ী রয়েছে তারা বিভিন্ন ধরনের আম কেনাবেচা করে এবং অনেক টাকা লাভবান হয়ে থাকে। কিন্তু এবছরে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে আমের পরিমাণটা ছিল অনেক কম, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে আম বাগানগুলো রয়েছে সে আম বাগানগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো। প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে অনেক কিছু আম পড়ে যায় এবং মুকুলের সময় অনেক মুকুল নষ্ট হয়ে যায় ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো এই বছর আমাদের চাঁপাই জেলাতে আমের পরিমাণ অনেকটাই কম। বললাম তো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মুকুল নষ্ট হয়ে গেছে, আর মুকুল নষ্ট হয়ে গেলে তো আমের পরিমাণ কমে যাবে। তাই এ তো অনেকটাই এবছরে অনেকটাই কম, আমের পরিমাণ অনেকটাই কম। তো যেগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করছে, যারা আম ব্যবসায়ী রয়েছে তারা পরিচর্যা করতে আছে। এবং কিছুক্ষণ আগে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছিলেন, এগুলো হচ্ছে যে পোকামাকড় এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য এই প্যাকেটগুলো ব্যবহার করা থাকে, যে আমগুলো যেন নষ্ট না হয় এবং পরিপাটিভাবে যেন থাকে। এবং যখন আমটা বড় হবে এবং প্রাপ্তবয়স্ক হবে তখন আমটা অনেকটাই সফট এবং অনেক সুন্দর দেখাবে। তাই ও প্যাকেটগুলো ব্যবহার করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা যারা আম ব্যবসায়ী রয়েছে, আম চাষি রয়েছে এবং অনেক দক্ষ যারা আম চাষিরা, অনেক দক্ষ যারা, তারা বলছে যে এভাবে আমটা যদি প্যাকেট করা থাকে তাহলে আমটা নষ্ট কম হবে এবং রোগবালাই এবং পোকামাকড় থেকে আমটা সুরক্ষিত থাকবে। আর এই যে একটা ড্রেন দেখতে পাচ্ছেন, এটা আমাদের চাপায়ে এটাকে ড্রেন বলি। এটার মাধ্যমে আমাদের বাগানগুলোতে যখন না থাকে, যখন কোনো পানি নাই এবং বাগানে পানি লাগবে, আমের বাগানে যখন পানি লাগবে তখন এই ড্রেনটার মাধ্যমে আমাদের আম চাষিরা বাগানে পানি দেয় সেচের মাধ্যমে।